नबी अल्लाह ना আমরা কেন নবী নবী কই নবী আল্লাহ না আল্লাহ নবী না मोहम्मद मुस्तफा खुदा नहीं खुदा से जुदा भी नहीं जो जुदा जाने तो कुफरी है जो जुदा जाने तो बेईमानी है मोहम्मद अल्लाह ना अल्लाह होइते जुदा फूल गरान ना किंतु गरान फूल होइते जुदा ना नबीजी कोले निছে अल्लाह कोले निছে 26 पारा कुरान रेजबी साहब दलिल कोई नोट करें 26 पारा कुरान सूरा फातर 10 नम्बर आयाते प्रमाण আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসে আছে 1400 সাহাবী কয়শো জোরে কোন কয়শো 1400 সাহাবী নবীজি আসছে 1400 সাহাবী নবীজির খাত মুবারকে মুরিদ হয়েছে মোল্লা को मुरीद লাগে না এই যার পীর নাই তার পীর শয়তান মরিয়া কবরে যাবে নবী কবরে থাকবে না মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে মুরিদ না হইয়া মরছেন হাসরের মাঠে জাকেলিয়াতের মধ্যে দাঁড়াবেন জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা 1400 সাহাবী হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে আরব দেশে নবীজির খাত মোবারকে মুরিদ হয়েছে ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা আল্লাহ কো দোস্ত যারা আপনার খাতে খাত বায়াত নিছে ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে ইয়াদুল্লাহকে পাওকায় দেখিম তারা আমি আল্লাহর হয়ে গেছে মুনকার নেকির দেরি করিস না বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই আফসিরুল ফারাসা জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও নবী যারে কোলে নিব কবরে নবী যারে রিসিভ করব কবরটা 3.5 খাত থাকবে না কারো জন্য 70 খাত কারো জন্য 4040 খাত আলোক সজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে নবী যারে ঘুম পাতাবে এই কবরে মুনকার নেকির আসবে না কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবেন কবরে কোনো কষ্ট নাই 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করে ইসরাফিল সিংহা ফুদে আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা পরীক্ষার হল রেজাল্টকে ভালো করেছে কে খারাপ করেছে হিসাব নিব হাসরে সুবহানাল্লাহ বলেন ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে तमाम পৃথিবী প্রলয় হয়ে যাবে কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে গেল রিপ্লাই আবার হুকুম করবে সিংহা ফু দাও আবার সিংহা ফু দিবে সব সজীব হবে উঠতে থাকবে দৌড়তে থাকবে নারী পুরুষ উলঙ্গ কারো পরনে কোনো কাপড় থাকবে না দৌড়তে থাকবে হাসরের মাঠ মিজানের ঘাট কারো প্রতি কারো দৃষ্টি থাকবে না নজর থাকবে উপর দিকে কোন দিকে উপর দিকে দৌড়িয়ে যাবে হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি সুবহানাল্লাহ কবরে পাইলেন যারে তিনি কে মিজানের ঘাটে পাইবেন যারে তিনি কে হাউজে কাউসারে পাইবেন যারে তিনি কে জাহান্নামের ঘাটে পাইবেন যারে তিনি কে ফুলচেরাতের ঘাটে পাইবেন যারে তিনি কে সমস্ত ইবাদতে সাজদা দিলেন কারে আল্লাহরে সর্বঘাটে গেলে পাইবেন নবীরে মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি একদল বড় বড় গুনাহগার গুনার গাঠটি লইয়া নবীজির এজলাসে হাজির হয়ে গেছে এরা জমিনে গুনাহ করে কাঁদছে নিম্ন কোর্টে জামিন চান জামিন দেয় নাই জজ কোর্ট দিবে জজ কোর্ট জামিন দেয় নাই হাইকোর্ট দিবে হাইকোর্ট জামিন দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে মরণ সারা
উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি, এই হাকিমের উপরে আর কোনো হাকিম নাই। আমরা কেন মুর্শিদের কাছে যাই? আমরা কেন নবীর ভালোবাসা চাই? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, আল্লাহর কাছে কাঁদছে বান্দা, আল্লাহ মাপ দেয় নাই, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, জমিনে মাপ দে নাই, হাসরে দিবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন যাবেন কই? আর তো কোনো আল্লাহ নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, নবী ক শাফাআতিলি আকলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহ যারে মাপ না দিছে আমি নবী খাতে ধরে টেনে টেনে দিয়ে দিব তারারে জান্নাতে। কই দিব? কই দিব? কারে দিব? কারে দিব? যারে আল্লাহ গুনাহ মাপ না দিছে। আল্লাহ যার গুনাহ মাপ না দিছে তারে নবী জান্নাতে দিবে। আল্লাহর অলিগণে কি করবে? মোল্লা ক যা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ ক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। জোরকুন সুবহানাল্লাহ। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যা। 350 বছর পরে ডাক দিছে, আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দুখাই দিলাম, মাপ দিয়ে দাও। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়ে গেছে। মাহমুদ আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ, মুহাম্মদ হইতে মুর্শিদ। রুমি কয়, রুমি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না। বদনগরের মুসলমান আজকে মরলে কালকে কবর, সব কিছু পর হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। অন্ধকার কবরে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি, ভাই নাই বন্ধু নাই আপনজন কেউ নাই, সবাই চলে যাবে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিবে। নবীজি কবরে থেকে তোমাকে রিসিভ করবে। বলুন না ইয়া রাসূল। নুরানি 2টা হাত মুবারক যদি আজকে বদনগরের মাহফিল থেকে নবীজির খাত মুবারকে খাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে কবরে যাইতে পারো, তোমার কবরে নবী থাকবো, তোমারে কোলে নিব, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরব। আল্লাহরে কইব, আল্লাহ শুনো, দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া বদনগরের মাহফিলে আমার মহব্বত অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা কবরে না বিছাইবে, রাখবো কোলে, ছাড়ব না কবরে। সেই নবী চাই কিনা? হাত তুলে দেখান, নবী চাই কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি সেখানে, নূরের নবী যেখানে, জিন্দা নবী যেখানে। হাত নামান। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? মাহফিল শেষ করে দেব না কিছুক্ষণ চলবে? খুব মনোযোগ। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। আপনজন আত্মীয় স্বজন সবাই চলে যাবে। নবী 2টা হাত মোবারক বাড়াইয়া আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, দরিয়া বলবে, আল্লাহ তুমি কই কই?
আরামের ঘুম হারাম করে বদনগরের মাহফিলে আমার উম্মতেরা তোমার জিকির করেছে, আমার মিলাদ পড়েছে, শেষ পর্যন্ত আমার ভালোবাসা অন্তরে লইয়া অন্ধকার কবরে মাটিতে কিভাবে শুইতে পারে? দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কুলে ছাড়ব না কবরে। আল্লাহ কমন কারণকে দেরি করিস না, বন্ধু যারে কুলে নিছে আমি আল্লাহ তারে কুলে নিছি। নবী আল্লাহ না, আমরা কেন নবী নবী কই? নবী আল্লাহ না, আল্লাহ নবী না। मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद अल्लाह ना, अल्लाह होइते जुदा फुल गरान ना, फुल गरान ना, किन्तु गरान फुल होइते जुदा ना। नबीजी कुले निছে, अल्लाह कुले निছে। 26 পারা কোরআন, রেজবি সাহেব দলিল কই নোট করেন। 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসে আছে 1400 সাহাবী। কয়শো? জোরে কোন কয়শো? 1400 সাহাবী। নবীজি আসছে, 1400 সাহাবী নবীজির খাত মুবারকে মুরিদ হয়েছে। মোল্লা কো মুরিদ লাগে না, এই যার পীর নাই তার পীর শয়তান। মরিয়া কবরে যাবে, নবী কবরে থাকবে না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মরছেন হাসরের মাঠে জাকেলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা 1400 সাহাবী হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে আরব দেশে নবীজির খাত মোবারকে মুরিদ হয়েছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহকে দোস্ত যারা আপনার খাতে খাত বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহকে পাউকায় দেখিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও। নবী যারে কোলে নিব, কবরে নবী যারে রিসিভ করব, কবরটা 3.5 খাত থাকবে না, কারোর জন্য 70 খাত, কারোর জন্য 4040 খাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে। নবী যারে ঘুম পাতাবে, এই কবরে মুনকার নেকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর থাকবেন কবরে, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করে ইসরাফিল সিংহা ফুঁদে। আর দুনিয়া উমাজরাতুল আখেরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। রেজাল্টকে ভালো করেছে কে খারাপ করেছে হিসাব নিব হাসরে। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে গেল। রিপ্লাই আবার হুকুম করবে সিংহা ফু দাও, আবার সিংহা ফু দিবে, সব সজীব হবে, উঠতে থাকবে, দৌড়তে থাকবে। নারী পুরুষ, নারী পুরুষ উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না, দৌড়তে থাকবে হাসরের মাঠ মিজানের ঘাট। কারো প্রতি কারো দৃষ্টি থাকবে না, নজর থাকবে উপর দিকে। কোন দিকে? উপর দিকে। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইলেন যারে তিনি কে, মিজানের ঘাটে পাইবেন যারে তিনি কে, হাউজে কাউসারে পাইবেন যারে তিনি কে, জাহান্নামের ঘাটে পাইবেন যারে তিনি কে, ফুলচেরাতের ঘাটে পাইবেন যারে তিনি কে। সমস্ত ইবাদতে সাজদা দিলেন কারে? আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। একদল বড় বড় গুনাহগার
গুনার গাঠটি লইয়া নবীজির এজলাসে হাজির হয়ে গেছে। এরা জমিনে গুনাহ করে কাঁদছে। নিম্ন কোর্টে জামিন চান, জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। এই হাকিমের উপরে আর কোনো হাকিম নাই। আমরা কেন মুর্শিদের কাছে যাই? আমরা কেন নবীর ভালোবাসা চাই? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। আল্লাহর কাছে কাঁদছে বান্দা, আল্লাহ মাপ দেয় নাই। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই। জমিনে মাপ দে নাই, হাসরে দিবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন যাবেন কই? আর তো কোনো আল্লাহ নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, নবী ক শাফাআতি লি আকলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ যারে মাপ না দিছে আমি নবী খাতে ধরে টেনে টেনে দিয়ে দিব তারারে জান্নাতে। কই দিব? কই দিব? কারে দিব? কারে দিব? যারে আল্লাহ গুনাহ মাপ না দিছে। আল্লাহ যার গুনাহ মাপ না দিছে তারে নবী জান্নাতে দিবে। আল্লাহর অলিগণে কি করবে? মোল্লা ক যা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ ক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। জোরকুন সুবহানাল্লাহ। আল্লাহ ক আমার অলির কাছে যাও। কার কাছে? কার কাছে? কার কাছে? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলির কাছে গেলে সমস্যার সমাধান পাওয়া যায়। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে গাউসে পাক অলিকুল সম্রাট 5 বছর বয়স। কয় বছর? জোরে কোন কয় বছর? ল্যাংটা খেলাধুলা করতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর চেয়ারে বসে আছে। উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি, ইরাকের জমিনে একটা নদী আছে দজলা নদী। নাম কি? জোরে কোন নাম কি? দজলা নদীর পার একটা মসজিদ আছে। কি আছে? মসজিদের ইমাম ও খতিব সালে মুসা জঙ্গি গাউসে বাকের আব্বা ছুটি কাইটটা বাড়িতে আইছে। উঠানে বৈশা কথা কইতেছে। এমন সময় একজন মুসল্লি আইছে, সালাম দিয়া কো হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করিয়াছে, যাই নামাজটা পড়াইবার জন্য যাইতে হবে। সমাজের ইমাম সাহেবের দায়িত্ব মানুষ মরলে জানাজা করানো। হুজুর চলেন, বাইডা মারা গেছে, যাই নামাজটা পড়াইতে হইব। সালে মুসা জঙ্গি হুজুর রেডি হইতাছে। পরে ফিরে ক আম্মা উনি কইতে কাইছে? কোনি তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি। কিরে আইছে? ওনার একজন ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াইবার জন্য নিতে হইছে। বড় ফিরে ক আব্বারে কোন আমারে লইয়া যাইতো। বড় ফিরে আজকে নামাজ পড়াইব, আমি পিছে নামাজ পড়ব, দেখব এবং শিখব। সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা ক শুনছেন নি? বলে কি আব্দুল কাদের যাইব, আপনি কেমনে নামাজ পড়ানো নি দেখব এবং শিখব। সালে মোসা জঙ্গি ক ছোট্ট মানুষ, নামাজের বয়স হয় নাই, দুষ্টামি করব। মা ক আমার ভূতে দুষ্টামি জানে না। নিয়ে গেল। ফরজ নামাজ এসেছে, জোহরের নামাজ পড়ব, তারপরে ফরজে কিফায়া পড়তে যাইব। ফরজ নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে খামাইছে 30 জন মুসল্লি লইয়া। কয়জন? জোরে কোন কয়জন?
সালে মুসা জঙ্গি হুজুর 30 জন মুসল্লি লইয়া মসজিদের ভিতরে হামাইছে। আগের কাতারে 15, পিছের কাতারে 15, কত হইল? বড় বিশ্বাব কই? বারিন্দা। বড় বিশ্বাব কই? বেলার নামাজের বয়স হয়েছে না, বয়স মাত্র 5 বছর। বারিন্দা বসাইয়া গেছে। 30 জন মুসল্লি 2 কাতার, আগের কাতারে 15, পিছের কাতারে 15। সালে মুসা জঙ্গি ইমাম নিয়ত কইরা দাঁড়াইছে। বড় ফিরে পিছনে বৈশা বারিন্দা কো আব্বা জন্ম দিছ পুতরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া। বয়স কত? জোরে কন, জোরে কন। বড় ফিরে দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুখেরও চাবি। ইমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি, বেঈমানের জন্য নামাজ দুজুখের চাবি। বড় ফিরে ক আব্বাজি ফুতেরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। বড় ফিরে ক আব্বাজি মসজিদ একটা জান্নাতের অংশ। কিসের অংশ? মসজিদ একটা জান্নাতের অংশ। আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নামও। জান্নাতীরা জান্নাতে, দুজুকিরা দুজুকে। তোমার মসজিদের ভিতরে বেহেশতি দুজুকি একসাথে নামাজ কিভাবে পড়ে? হইতে পারে না। এবার দেখতেছে দুজুকির জুতা ডি কুন্ডি। সুবহানাল্লাহ। আগে দেখছে নামাজি দুজুকি, পরে দেখে দুজুকির জুতা ডি কুন্ডি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীটা, সমস্ত পৃথিবীটা গাউসে পাকের 2টা চোখের সামনে নাজার তৈলা বিলাদিল্লাহি জামান। বৃদ্ধাঙ্গুলের নখটা হাতের সামনে যেভাবে প্রকাশ, বড় ফিরে সমস্ত সৃষ্টিটা আমার সামনে তেমনিভাবে প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে কে কোন গ্রাম থেকে, কোন বাড়ি থেকে এসেছেন, আপনার নাম কি, বাবার নাম কি, পর্দাদার নাম কি, আপনার মনে কি জল্পনা কল্পনা, গাউসে পাক বাগদাদ থেকে জানে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। দুজুকের জুতা 15 জোড়া। কয় জোড়া? কয় জোড়া? বাচ্চা ফালাইছে নদী, ফালাইছে কই? জান্নাতের বারিন্দা দুজুকের জুতা। মুসল্লিরা নামাজ পড়া বাইর হইছে, ফরজ নামাজ কমপ্লিট, ফরজে কেফাইয়া পড়তে যাইব। আইসা দেহে অর্ধেক জুতা আছে, অর্ধেক নাই। নীলকে ছায়া দেহে ফানিত বাসে। কই বাসে? কামটা করছে কে? আমার মুসল্লির জুতা নদীত ফালাইছে কে? মুসল্লিরা আর ফালাইব কে? আপনার ফুতুই তো আসিল বারিন্দা, করলে তো আপনার ফুতুই কামটা করছে। বড় ফিরে ক আব্দুল কাদের, আমার মুসল্লির জুতাটি নদীত ফালাইছে কে? ক আব্বা আমি ফালাইছি। সুবহানাল্লাহ। বই কইরা কইছে? বই কইরা? আল্লাহ সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক রুহ জগতে ওলি, মারফেডে আইসা ওলি, দুনিয়া তাইসাও তিনি ওলি, তিনি মাদার জাত ওলি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। জুতাটি কে ফালাইছে? ফুতে ক আব্বা আমি ফালাইছি। ও কি রে? আল্লাহ বেহেশত বানাইছে, দুজুখ। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। মসজিদ একটা বেহেশতের অংশ। বেহেশতে দুজুকি এক স্টেজে থাকতে পারে না। আমি দুজুকির জুতাটি নদীত ফালাইছি। আমার মুসল্লি দুজুকি তুই দেখছ কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না। কারণটা কি? তুমি ইঞ্জিলের ড্রাইভার। তুমি কি? তুমি কি ইঞ্জিলের ড্রাইভার? ড্রাইভারের নজর কি পিছে থাকে না সামনে থাকে? তোমার নজর সামনে। পিছের ডাব্বার মধ্যে মোল্লা আছে, সুর আছে, সন্ত্রাস আছে, ডাকাইত আছে। গোয়েন্দা ঢুকলে দেখে। আমি আইসা দেখছি আগেরটি দুজুকি, পিছেরটি জান্নাতি। তুমি যদি দেখতে চাও যে জুতাটি নদীত পালাইছি, মালিকটি রেখো তুইলে আনত, যেদি আনতে যাইব এইডি ওই দুজুকি। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি কয় ব্যাপার কি?
তার মা তো কইছে পুতে দুষ্টামি জানে না, মনে মনে রাখ। গেছে ফরজে কাফায়া পড়তো, কি পড়তো? লাশের সামনে ইমাম সাহেব, মুসল্লিরা পিছনের লাইন ধরছে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মাইয়েতের লাশের সামনে দাঁড়াইয়া কাঁদতেছে, ঝর্ণার মতন চোখের পানি টপ টপ পড়তেছে। বড় ফিরে ব্যাপার কি? ফরজ নামাজে দেখলাম বেহেশতি আর দোজখী, ফরজে কাফায়া নামাজে দেখলাম বাতনে কান্দে, কারণ কি? সামনে গিয়া শুনতেছে, আব্বুজি আব্বুজি। শহরে গেছেন, বন্দরে গেছেন, হাটে গেছেন, কত কিছু আমার জন্য আনছেন, বাড়িতে আইসা ডাক দিছেন, দোলবালো চান নাই, তান্দা খুলে নিছেন, চুমু খাইছেন, চুমু দিছেন, কত কিছু খাওয়াইছেন। আব্বুজি গোসল করতে গেলে 1000 নাই, আমাকে নিয়ে গেছেন, কত সুন্দর করে আমারে গোসল করাইয়া সাজাইছেন। আজকে এত নিষ্ঠুর হইয়া কেমনে আপনি ঘুমাইছেন? আব্বু গো, একটু সান্ত্বনা দিয়া বিদায় দেন। সুবহানাল্লাহ কর, জীবনে আর কষ্ট দিব না। বড় ফিরে শুনছে, সৈন্য ক আব্বাজি ফরজে কাফায়া নামাজ পড়তাইছেন, অসুবিধা নাই, বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই। কারে কইতেছে? বাবারে বাবারে, বয়স কত? আরে বয়স কত? 5 বছরের বাচ্চা প্রশ্ন করে, আব্বুজি নামাজ পড়বেন, অসুবিধা নাই, বাচ্চাটি কেন কান্দে জানতে চাই। সালে মুসা জঙ্গি আব্দুল কাদির, আমি তোমার বাবা, তুমি আমার পুত, আমি যদি মারা যাই তুমি কি করবা? কাঁদব। যে মানুষটার যাই নামাজ পড়তে দাঁড়াইছি, এই 2টা বাচ্চা এই মানুষটার, তার বাবা মারা গেছে, কিছুক্ষণ পরে কবরে দাফন করে দেওয়া হবে। চিরদিনের জন্য বাচ্চাটি এতিম হয়ে বাবা হারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে। ফুতে তোমার এত নিষ্ঠুর বানাইয়া কে পাঠাইছে? সুবহানাল্লাহ কর, তোমার এত নিষ্ঠুর বানাইয়া কে পাঠাইছে? বাচ্চাটির বুকে ব্যথা, ব্যথা, বাবা হারা ব্যথা, ব্যথার উপরে ব্যথা দেওয়া জালেমের কাজ। কিসের কাজ? তুমি যাই নামাজ পড়তে বাধা নাই, কিন্তু বাচ্চা দুইটার একটু সান্ত্বনা চাই। সুবহানাল্লাহ বলেন। বাবা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? ফুতে না পারলে তাফাত যাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারে কই? ওলিদের কাছে যাইতে আল্লাহ কেন কই? ফজর পর্যন্ত ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না। ওলিদের শানে ওয়াজ এই স্টেজে 1 মাস পর্যন্ত করলে ওলিদের শান শেষ হবে না। নবীগণের মুজেজা, অলিগণের কেরামত, ওলি তারে কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, সালে মুসা জঙ্গি মারা গেছে, হুদার হুকুমে আমি সান্ত্বনা দিব কেমনে? বড় ফিরে তাফাত যাও, তাফাত যাও। সুবহানাল্লাহ কোন। সালে মুসা জঙ্গি দুষ্টামির জায়গা এখানে না, নামাজের জাস্ট টাইম পড়তে দাও। বড় ফিরে বাপটা তো বেশি বাড় না, নামাজটা তো ফইরাই লইব। তো ফইরা যখন লাইব, আব্বা ছোট্ট একটা মাস্টার জবাব দাও, নামাজটা ফইরা লাও। সালে মুসা জঙ্গি নামাজের জাস্ট টাইম তাক দেখো, মাসলাটা কি? পুতে ফরজে কাফায়া নামাজ কি জিন্দা মানুষের কথা বুঝেন না? ফরজে কাফায়া নামাজ কি মানুষের? মরা মানুষের। ফুতে জানাজা কি জিন্দা মানুষের? না, মরা মানুষের। তাইলে আব্বা মানুষটা মরে নাই, শরীরে জিন্দা, তার যায় নামাজ নাই। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গিকে বড়ি পাতার গরম জলে গোসল দিছে, সাদা মাকড়িনের কাপড় পরাইছে, হাড়ে শোয়াইয়া জানাজার মাঠে আনছে। বাচ্চা দুইটা বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে, মাইয়েতে রাও করে না, লোকটা জিন্দা যে প্রমাণ কি? আল্লাহু আকবার। জবানটা হলে আল্লাহু আকবার।
বড় ফিরে জিন্দা যে বিশ্বাস হয়েছে না না, তাইলে তুমি দেখো আমি জাগাইতাছি। কি করব? কি করব? কারে জাগাইব? কারে জাগাইব? বড় ফিরে যদি ইচ্ছা করে তামাম পৃথিবীর কবরের মুর্দারটিরে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা করিয়া দুনিয়াতে আনতে পারে, কিন্তু শরীয়তে বাধা। খুব মনোযোগ। টুকুর টাকুর হাঁটতে হাঁটতে 5 বছরের বাচ্চা মাইয়েতের মাথাটার সামনে গেছে, কান্ডির কাছে 2টা ঠোঁট লাগাইয়া কুম্বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। ঈসা নবী জিন্দা করছে কুম্বিজনিল্লা কয়া, গাউসে বাগে জিন্দা করে কুম্বিজনি কয়া। সুবহানাল্লাহ বলেন। কুম্বিজনি কইছে, মরা মানুষটা কাপড়ের কাপড় লইয়া হাটে বসিয়া বাচ্চা 2টারে জড়াইয়া ধরছে। কি করছে? কি করছে? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মহরম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির। 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে গরে। হাইকাই মিটা হাইয়া দিবি তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। খাটের মধ্যে বসিয়া বাচ্চা 2টারে ধরছে জড়াইয়া, আল্লাহু আকবার কোন। সালে মুসা জঙ্গি লাঠিটা টান দিয়ে আব্দুল কাদের, একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি আর দোজখী বানাইয়া, বাকি শরমটা দিলি ভূত তুই জানাজার মাঠে মুর্দা মানুষ জিন্দা কইরা। কামটা করলি কি আজগা তোর একদিন নাইলে। দৌড়াইতে শুরু করছে। 5 বছরের বাচ্চা গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে, একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে। সালে মোসা জঙ্গি বিশ্রায়া না ভাইয়া আব্দুল কাদের, তুমি কই আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। ফুতে কতরা কই রে আব্বা তো আজকাল নরম হই আইছে, নালাডি লইয়া গরম হই আইছে, একা যদি যাই মাইরা লাইব তোরা আমার সঙ্গে আই। বাবা ডাকে ফুতে রে, ফুতে ডাকে কারে? 40 জন কবরবাসী রে, বলুন না সুবহানাল্লাহ। 40 জন লইয়া দাঁড়াইছে, আল্লাহু আকবার বলেন। কয়জন লইয়া? কয়জন লইয়া? সালে মুসা জঙ্গি কাছে গিয়া কামটা করলি কি? মসজিদের বারিন্দা বানাইলি বেহেশতি আর দোজখী, ফরজে কাফায়া নামাজে মরা মানুষ জিন্দা বানাইলি। এই কথা কই একটা সর মারছে। ফুতে 100 জিন্দা 41, বুঝেন নাই? বাবা একটা সর দিছে, ফুতে 100 জিন্দা কয়জন? কবরস্থান 40, জানাজার মাঠে কত হইল? দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোরে করে আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কেউ খুশি কেউ বেজার। হুজুর ওলির কাছে যাওয়া বেদা। কি কয়? আরে কি কয়? অলির কাছে যাওয়া কি? 5 ওয়াক্ত নামাজে অলিরে স্মরণ করতে হইব, নামাজের ভিতরে সালাম দিতে হইব, না নামাজ হইতো না। পাইছেন কই? 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি?
ফজর কয় রাকাত? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতে সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহাতুল কাবাতে শরবতে আল্লাহু আকবার। কয় রাকাতের নিয়ত বানছেন? বাইন্দে কি সাজদা যাইবেন না, কি করবেন? এরপরে কি পড়বেন? সূরা পড়বেন। কোন সূরা পড়বেন? সূরা প্রতি ওয়াক্ত নামাজে। কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? মসজিদের ভিতরে খামাইয়া। আল্লাহ মুখ বানাইছে কয়টা? আমাদের মুখ কয়টা? আল্লাহ বানাইছে একটা, আপনারা বানাইতেছেন দুইটা। মসজিদের ভিতরে খামাইয়া কোন এক মুখে, বাইরে কোন আর এক মুখে। আপনি মুনাফিক। দুই মুখে যারা কথা করারে কি কয়? মুনাফিকের হাবার হবে কাফেরের পায়খানা। আসমান থেকে একটা পাথর ছাড়লে জমিনে পড়তে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। সুবহানাল্লাহ বলেন। কাফেরের স্থানটা উপরে হবে, মুনাফিকের স্থানটা নিচে হবে। কাফেরে খাইয়া পায়খানা করবো, মুনাফিকটি পায়খানা খাইব। মুনাফিক হয়ে মরেন না, কাফেরের পায়খানা খাইতেইব। খুব মনোযোগ। আলহামদুলিল্লাহ রাব্বিল প্রশংসাকার, আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? আল্লাহ। মালিক ওমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? আল্লাহ। ইয়া কানাবুদু, কার ইবাদত করেন? আল্লাহর। ওয়া ইয়া কানাস্তাইন, কার কাছে সাহায্য চান? আল্লাহর কাছে। এই পর্যন্ত গুণগান আপনি গাইছেন। এখন আল্লাহ কো বান্দা, এতক্ষণ তো তোরা আমার প্রশংসা করছ, এখন আমার কাছে কি চাস? তখন আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশা কি পড়েন? পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করলেন। জিব্রাইল বুরাক বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে উম্মে হানির ঘর থেকে সিদরাতুল মুনতাহা নিলেন। নিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত ভ্রমণ শেষ। বুরাকে কই, এই পর্যন্ত আমারও ভ্রমণ শেষ। এখন নবে যদি না যাইব, আল্লাহ কারলিয়া প্রেম খেলা খেলবো। 70,000 পর্দা রয়ে গেছে দূরে সামনে। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। বুরাকের পাওয়ার শেষ, জিব্রাইলের পাওয়ার শেষ। নামাজ উম্মতের জন্য কে আনবো? রুহু জগৎ থেকে মাসুকি সুরতলে একটা দূর আমার বড় ফিরে দিছে। নবীজির কদম মোবারক নিচে এক গর্দানটা বিছাই দিছে। গাউসে পাকের কাঁধে কদম মোবারক রেখে নবীজিকে আল্লাহর আরশে নিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা ছিলেন না। খুব মনোযোগ দেন। এখন আরশের কাছে গেছে, নবীর ভিতরে ঢুকে না। আল্লাহ কো দোস্ত ঢুকেন না, ও জুতা মোবারকটি হুইলা লই। আল্লাহ কো দোস্ত কোন কি? মুসা নবীরে তোর পাহাড়ে জুতা নিয়ে আইতে নিষেধ করছি, আপনারা জুতা নিয়ে ঢুকতে পারমিশন দিছি। আপনার জুতার দলিল হবে কারো থরথর করে কাঁপতেছে। যেরকম সুবহানাল্লাহ। ভিতরে ঢুকছে, কাবা কাউসাইন আও আদনা, আও আদনা, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইছে। যেরকম সুবহানাল্লাহ। বসাইয়া বন্ধুর বাড়িতে এলে কিছু না কিছু লই আইয়ে। আপনি যাইছেন কি আনছেন? নবী কো হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবতারিত। আল্লাহ কো দোস্ত, তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, রহমত বরকত শান্তি বর্ষিত হোক আপনার উপর। নবীকে শুধু আমার দিলে হইতো না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালেহিন হবে, সত্যবাদী হবে, হক্কানি আলেম হবে, তাদেরকে তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালেহিনরা হচ্ছে নেককারগণ, সালেহিনরা হচ্ছে সত্যবাদীগণ, সালেহিনরা হচ্ছে আল্লাহর ওলিগণ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদের ভিতরে হামায়া আপনি এই দরখাস্ত রাখছেন, বাইরে কোন বেদাত? মসজিদের ভিতরে কইছেন এক মুখে, বাইরে কোন আরেক মুখে। মুখ কই রইছে? 2 মুখে যারা কথা বলে এরা কি? মুনাফিক। যদি কাফের পায়খানা খাইবার মন চায় তো মুনাফিক হইয়া মরেন। আর যদি কাফের পায়খানা খাওয়া ভালো না লাগে তাহলে মুনাফিক হইয়েন না। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। এখন সালেম ওসা জঙ্গি কফুত এই পাওয়ার ফাইলি কই?
বেহেস্তে দুজুকি বানাইলি, মরা মানুষ জিন্দা করলি, এই পাওয়ার পাইলি কই? পাওয়ারটা কই থেকে জানেন না? নবী যখন মেরাজে যায়, জিব্রাইল সিলিন্ডার, বুরাকো সিলিন্ডার, রোহ জগৎ থেকে মাসে কিছু একটা দূর দিছি, নবীজির কদম মুবারক করেছি, গর্দানটা বিছাই দিছি। ওই দিন আমার কাঁধে নবীজির কদম মুবারক লাগছে, আমি যা বলি তা হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। সালে মুসা জঙ্গি কইটা কোন খবর? নবীর যুগে তো তুই ছিলি না, নবীর যুগে তুই ছিলি না, তুই এই কাম কেমনে জানোস? আপনার জন্মের আগে জানি। সুবহানাল্লাহ কইতে না, বাবার জন্মের আগে হতে জানে। কোন নবী তো ঈসা নবী বিদায় হয়েছে 570 বছর পরে দুনিয়াতে আইছে। নবীজি বিদায়ের ফোনে 500 বছর পরে তোর জন্ম, তুই কেমনে জানোস? আপনার জন্মের আগে আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। শেষবারের মতন আবার একটু সালাম জানাই আনাবে। আল্লাহকে ভয় করবেন, নবীজিকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনও মুর্শিদ ধরেন নাই, তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। যার পীর নাই তার পীর হলো শয়তান। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। নবীজির খাত মুবারকে হাত দিবেন, আল্লাহর খাতে হাত চলে যাবে। আগামী 10-11 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী আমার দরবারে বাৎসরিক উরুস। ব্রাহ্মণবাড়িয়া হইতে আখাউড়া হইতে 5 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে কর্নেল বাজার সংলগ্ন শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার, যেখানে নতুন বাড়ি করছি। বাংলাদেশে প্রায় 20 থেকে 30 হাজারের উপরে আমার মুরিদ আছে। বাংলাদেশে, ইন্ডিয়াতে আছে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে আছে। সমস্ত মুরিদান ওই তারিখে উরুসে অংশগ্রহণ করে। যদি কারো বায়াত খাওয়ার ইচ্ছা থাকে, বায়াতে রাসূল, বায়াতে খুদা, খুব্বে রাসূল, খুব্বে খুদা, বায়াত হইতেই হবে। ইন্নাল্লাহ জিনা ইউবাইয়ুনাকা, দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্না মা ইউবাইয়ুন আল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহে বাকাইদিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাস শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো পীর মসজিদের খাতে খাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। মাহফিলের তাবারক গরু দিয়া না বিরিয়ানি দিয়া? গরু দিয়া রাখেন, পরে দিয়েন। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব। এই মাহফিলটা কি প্রথম শুরু না? প্রথম বার্ষিক। সামনে কি বন্ধ হয়ে যাবো কেন? চলবো জি, মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত এই মাহফিলে জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ সকলের জন্য দোয়া হবে নাকি? না এককভাবে কারোর জন্য হবে? মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, যে যেখান থেকে কবরস্থান শুয়ে আছে, আজকের মাহফিলে এমন কোনো মানুষ নাই যে বংশের মানুষ কবরে নাই। চেবতলা বাড়িতে এতিম মিসকিনরা যেমন হাজির হয়, আজকে এই এলাকার প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে আসছে, এরা দেখতেছে। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। যেখানে যেটা চেয়েছি, যে যেটা দিচ্ছে আল্লাহ তার আশা পূরণ করছে। একটা গরু দিবেন, আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক দিব 1 বছরের ভিতরে। আপনি দিবেন একটা, আল্লাহ দিব কয়টা? 10টা। ইন্নামাল আমানু বিন্নিয়াত, নিয়তটা সহি করে দিবেন। ইন্নামা আনা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। 40 জনে খাইলে
আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো, যার ওসিলা তাবারকটা হবে তার জীবন ধন্য, মইরা গেলে জান্নাতি, বাইচা থাকলে ধনী। নবীর কাছে কবেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়েছি, এই ওসিলা বংশ পার হয়ে যাবে। ছোট্ট করে একটা গরু 50 থেকে 60,000 টাকার ভিতরে। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখিয়া বাপে ভূতে হাজার হাজার দিয়েছেন, উপায় নাই। শাস্ত্র লইয়া কত বন্ধুরে হাজার হাজার টাকা হয়েছেন, একটা বন্ধু কবরও যাইত না, যাইব কথা কই না কিরে। 50 থেকে 60,000 টাকার ভিতরে 1 বছর পরে সখী নিয়তে দিবেন। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, না খাইয়া খাওয়াই গেছে, মাঘমাইয়া শীতে পরিশ্রম করছে, শীতের মধ্যে কাম করে আপনাকে খাওয়াইয়া বড় করছে, আজকে অন্ধকার কবরে চলে গেছে। চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে তাদের শান্তির লক্ষ্যে। ছোট্ট করে একটা গরু, যার ওসিলা দুনিয়া দেখলেন, আজকে কোটি টাকার মালিক হইলেন, বিল্ডিং বানাইলেন, তার শান্তির জন্য, তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। আমি আব্দুর রহমান রেজভী প্রাণ খুলে দোয়া করে যাব, আমার জীবনে ব্যাড রেকর্ড নাই। সখী নিয়তে হাত তুলবেন, দরখাস্ত কবুল। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। কমপক্ষে আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক আপনাকে দিবে। যদি কোনো দানবীর থাকেন, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াই গেছে, আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবেন, আমি ছোট্ট করে একটা গরু দেবো। তফিক হইলে আপনি লাখদা দেন, অসুবিধা নেই, কিন্তু আমার দাবি 50 থেকে 60,000 টাকার ভিতরে তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো, যার ওসিলা হবে তার জীবন ধন্য। ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আব্দুর রহমান রেজভী যদিও টেকনাফ থেকে তেতুলিয়া প্রোগ্রাম করি, কিন্তু এই মাহফিলে নতুন, মাহফিলটাও নতুন, আমিও নতুন, মাহফিলটাও নতুন। প্রাণ খুলে দোয়া করে যাব। বহু টাকা জীবন নষ্ট করছেন, ছোট্ট করে একটা গরু দিবেন আব্বা। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ দেখতেছে, নবীও দেখতেছে। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। 1 বছরের ভিতরে আপনার অভাব থাকবে না। দেরি করেন না, দেরি করেন না। সহিনিয়তে দাঁড়াইয়া সেরা বলেন যে হুজুর আগামী বছর মাহফিলে তাবারকের গরুটা আমি দেবো। আপনি পারলে 40টা দিয়ে শেষ করে যান, অসুবিধা নেই, তাবারকের জন্য দিবেন। আগামী বছরে তাবারকটা আপনার ওসিলাতে হবে। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, না থাকলে আল্লাহ অলি বানায় খাওয়াইব, আপনার জীবন ধন্য। মইরা গেছেন, নবীর কাছে করবেন ফুজিবারটা কিছুই নাই, একটাই আছে, মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল, মাদাদে ইয়া রাসূলুল্লাহ মাদাদে, মাদাদে ইয়া হাবিবাল্লাহ মাদাদে, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, মাদাদে ইয়া গাউসুল আজম মাদাদে, মাদাদে ইয়া হাজা বাবা মাদাদে, সালাতুনিয়া আলাইকুম সালাম। অভাবে আছেন, অভাব দূর হয়ে যাবে। ঋণী আছেন, ঋণ থেকে মুক্ত পাবেন। অসুস্থ আছেন, সুস্থতা লাভ করবেন। ছোট্ট করে একটা গরু তাবারকের জন্য। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহও দেখতেছে, নবীও দেখতেছে। নিয়তরা সহি, ইন্নামাল আমাল বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। সহি নিয়তে হাত তুলবেন, আজকের মাহফিল থেকে দরখাস্ত কবুল করে আল্লাহ বাড়িতে নেবেন। বেশি দিন সময় লাগতো না। বাবাজির নাম কি? দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বসেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বাবা শাহ আলমের দানটা তুমি কবুল করো, নেক বাসনা পূরণ করো। হায়াতের মধ্যে বরকত দাও, বিমার তালে মুক্তি দাও, ব্যবসাতে বরকত দাও, ঋণ থেকে মুক্ত করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, বংশের মানুষ কবরে মাফ করে দাও। সকলে বলুন আমিন। আর কোনো দন চাই না মুর্শিদ, আমি আর কোনো দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিয়ম। বাতেলের মোল্লা দিয়া যাই না মাস্তা না পড়ায়, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই না মাস রাইয়া দিও, যাইতে তোমার।
আমি কি কইছি? কষ্ট হইতেছে? আপনাদের কষ্টটা এক রাত, তো আমাদের কষ্ট কন্টিনিউ। কালকে রাত্রে 3টা বাজে প্রোগ্রাম শেষ করছি, বাসায় পৌঁছে গেছি 7টা বাজে। এর আগের দিন রাত্রে প্রোগ্রাম করছি নরসিংদী, এর আগের দিন রাত্রে প্রোগ্রাম করছি সুনামগঞ্জ, এর আগের দিন প্রোগ্রাম করছি ঢাকা আশুলিয়া। কোথায় আশুলিয়া, কোথায় সুনামগঞ্জ? আশুলিয়াতে প্রোগ্রাম করে সুনামগঞ্জ গেছি, 3টা বাজে রওনা দিছি, 4টা বাজে গাড়ি নষ্ট। দিনের 2টা বাজে গাড়ি ঠিক হয়েছে, রওনা দিছি 7টা বাজে ব্রাহ্মণবাড়িয়া ঢুকছি, গোসল দিয়া নরসিংদী মাহফিল। গত রাত্রে প্রোগ্রাম করছি কুমিল্লা চান্দিনী, আগামী দিন আবার নরসিংদী প্রোগ্রাম। কন্টিনিউ প্রোগ্রাম। আমি কথাটা কি কইছি? শরীয়তের মোল্লা দেয়া যায় নামাজ, তরিকতের পাগল দেয়া যায় নামাজটা। জগৎ বিখ্যাত তাফসিরে কবির 5ম খণ্ড 475 পৃষ্ঠা। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন, যিনি প্রথম সাহাবী। সমস্ত পৃথিবীর আমলকারীর আমল, নেককারের নেক যদি এক পাল্লায় রাখেন, আবু বকরের সমতুল্য উনি বলতেছে, আলী আমি ইন্তেকাল করলে ওই খাতরা দিয়া তুমি গোসল দিও যে খাতরা দিয়ে আমার নবী জেরে দিছিলা। আলী হইল 4র্থ সাহাবী। কয় নম্বর সাহাবী? যিনি মারাফতের খনি, যিনির বংশ থেকে ওলিদের আগমন, খাজা গরিবে নওয়াজের জন্ম, বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার জন্ম, ইমাম হাসান ও হুসাইনের বংশে। জোরকন সুবহানাল্লাহ। এই আলীকে বলছে তোমার ওই খাতরা দিয়ে আমার গোসল দিও। ডাইন খাতের কথাও কইছে না, বাম খাতের কথাও কইছে না, যে খাতরা দিয়ে আমার নবী জেরে গোসল দিছিল। সুবহানাল্লাহ কর। তাইলে বোঝা গেল হাতারও কথা কই না কিরে, হাতারও প্রত্যেকটা মানুষের 20টা চোখ। কয়টা? আর কথা কর না কিরে, আপনাদেরও 20টা চোখ আছে, 2টা জাখের, 18টা বাতেন। 4 তরিকার একজন মুর্শিদের খাতে খাত দেওয়ার পরে ওনার আদেশ অনুসারে, ওনার তাহাজ্জুদ অনুসারে যদি আপনি ইবাদত করেন, জিকির করেন, বামস্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটা নূর হবে। জাকিরি চোখটি বন্ধ করবেন, মাটির দিয়ে খুইলা যাইব, এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করব। সুবহানাল্লাহ বলে, প্রত্যেকটা চোখ খুলে যাবে। চক্ষুগুলি অন্ধ কি চোখ দুনিয়া দেখে? এক অন্ধ বেলারে মুড়াইবেন আর ফিটবেন, করবে চান্দা কোন দিকে আছে, এবারটা কি করবে? দক্ষিণ দিকে। কথা কই না কিরে, বিলার বাচ্চার চোখ পড়ে, বিলার বাচ্চার চোখ পড়ে 7 ঘন্টা হইলে, অন্ধ মানুষের চোখ পড়ে মুর্শিদ বুঝিলে। মুর্শিদ ছাড়া অন্ধের চোখ ফুটবে না, ফুটাইতে হবে। উনি আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, শেরে খুদা আলী গোসল করাইলেন। কয়ে গেছে আমার লাশটা নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে সালাম দিবা, যদি নবী অনুমতি দে নবীজির কাছে শোয়াইবা, নাইলে জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থান নিয়ে যাইবা। শেরে খুদা আলী গোসল করে কাপড়ের কাপড় পড়াইয়া নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে আপনার কাছে এনেছি, অনুমতি পাইলে কাছে রাখবো, নাহলে জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থান নিব। রওজা মুবারক থেকে নবী কি মরা নবী না জিন্দা নবী? আর কথা কই না কিরে, জিন্দা না মরা? রওজা মুবারক থেকে নবী বলতেছে, আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন। সুবহানাল্লাহ বলেন। আলী, বন্ধুর অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। বাজারের সাদা মাকড়িন আমার অঙ্গে না লাগায়ো, মুর্শিদ তোমার সিরাতে না আমারে পড়াইয়া দিও যাইতে তোমার। মৃত্যুটা ওই দিন ধন্য হবে যদি মুর্শিদের শুরুতে আজরাইল আইব, নাইলে খবর আছে রোগটি টপ টপ সিরা যাইব। রুহুটা জান বাঁচাবার জন্য দেখে 80-82 জায়গায় দৌড়াদৌড়ি করব, কোথাও গিয়ে বাঁচতে পারবে না। যদি আপনার মুর্শিদের শুরুতে ওই দিন আজরাইল আসে, আপনার কোনো টেনশন থাকবে না। 5 জন লোকে 5টা বস্তা চাউল দিবেন পাঞ্জাতনের পক্ষে। নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন তানহুমা, 5 জনের 1 বস্তার বিনিময়ে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দিব। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কবেন হুজিবা টানতাম পারছি না, আপনি চাদর মুবারক টুকরা করে তাবারক দিছিলেন, আমি তাবারকের জন্য 1 বস্তা চাউল দিছি, ওসিলা পার হয়ে যাবেন। প্রথম বস্তাটাকে দিবেন। নাম কি বাবা? জি
মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব 1 বস্তা চাল, আল্লাহ যেন 100 বস্তা দেওয়ার তৌফিক দিয়ে বলুন আমিন। বাবাজির নাম কি? আহাদ মিয়া 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে 100 বস্তা দেওয়ার তৌফিক দিয়ে বলুন আমিন। আমানুল্লাহ দিবেন 3 বস্তা, আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে 100 বস্তা দেওয়ার তৌফিক দিয়ে বলুন আমিন। হয়ে গেল 3 জন, আর 2টা বস্তা, 4 নম্বর বস্তা রেখে দিবেন, নিয়ত করে দিয়েন যে কোনো একটা সমস্যার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাবাজির নাম কি? লিল মিয়া, মোহাম্মদ লিল মিয়া সাহেব আমার আব্বাজি দিলেন 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন 100 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে সকল দানবীরকে মাফ করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে বলুন আমিন। হয়ে গেল 4 বস্তা। এবার শেষ বালা যার সব বালা তার, শেষ বস্তাটা নাম কি আপনার? কামাল হোসেন দিবেন 5 নম্বরের বস্তা, বলি মারহাবা। মাহফিল কমিটি করলাম আমার বলছে না, সাইয়েন সমালোচনা করেন না, যে গাছ লাগাইবেন ফল তেই খাইবেন, ঠিক কিনা বলেন? আপনারা দিচ্ছেন ফল আপনারাই পাইবেন। আল্লাহ যেন সকলের দান কবল করে আশা পূরণ করে বলুন আমিন। গরু পাইলাম, চাল পাইলাম, তেল ছাড়া বিরিয়ানি হইতো না। 5 জনে 5 বোতল তেল দিবেন, 5 লিটার করিয়া। 100 করে হলে 500, 200 করে হলে 1000। 5 জনে 5টা বোতল তেল দিবেন পাঞ্জাতনের পক্ষে। আল্লাহ আপনাদেরকে 1000 বোতল তেল দেওয়ার তৌফিক দিবে। তার মধ্যে প্রথম বোতল রাখে দিবেন 2 জন। নাম কি? জালালউদ্দিন, বদরউদ্দিন, 2 জন, 2 বোতল। আব্বাজির নাম কি? জালালউদ্দিন, বদরউদ্দিন। এবার একটা চা খাওয়াইবেন রে আমারে। বাজে কয়টা? কয়টা বসিস? রাজ্জারটা হয়ে গেছে। জি জালালউদ্দিন, বদরউদ্দিন, 2 জন, 2টা। ওখানে একজন হাত তুলছে, ওই যে 2 জন, 2 জন। জি যারা চাউল দিয়েছিলেন 5 জনে 5টা হাত তুলেন, আমরা লক্ষ্য করেন তাদের দিকে। 5 জনে 5টা হাত। এখানে 2 জন, ওইখানে 2 জন, এখানে 2 জন, দেখেন। ওই একজন 3 জন, ওই দিকে একজন 4 জন, ওই দিকে একজন 5 জন। আচ্ছা, তাইলে তেলের বোতল 5টা। ইচ্ছা করলে একজনে পারেন, একজনে দিয়ে না, 5 জনে দেন পাঞ্জাতনের পক্ষে। পাঞ্জাতনের ওসিলা দিয়া দেখেন না কি পাওয়া যায়। ওই বেটার নাম কি? দিন ইসলাম। 1000 বোতল তেল দেওয়ার তৌফিক যেন আল্লাহ সকলকে দান করে বলেন আমিন। গরু পাইছি, চাল পাইছি, তেল পাইছি, মশলা ছাড়া আব্বা বিরিয়ানি হইতো না। হইব কমপক্ষে 50,000 টাকা লাগবো। 5,000 টাকা দেবেন না কেউ আসেনি পাঞ্জাতনের পক্ষে। এবছর যিনি ফার্স্ট দিবেন সামনে করবেন আমি একাই 10 দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবেন। মশলার জন্য, মশলার জন্য, তাবারকের মশলার জন্য 5,000 টাকা 1 বছর পরে দিবেন। ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 2 জন পাইছি, নাম কি? হাবিব। কি কইছেন আব্বা নামটা? হাবিব লাহাজউদ্দিন। 2 জনে 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন আগামী বছর একজনকে 10 দেওয়ার তৌফিক দান করে সকলেই বলুন আমিন। হায়াতে ব্যবসাতে বরকত, বংশ মার্গ মাফ করে বলুন আমিন। আর 3 জন বাকি, মাত্র 5,000 নিয়ত করে দিয়েন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। উসিলা পাঞ্জাতন। নাম কি বাবা? দিন ইসলাম দিবেন 5,000 টাকা। 5,000 তো মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরকত আমিন। হয়ে গেল 3 জন। 4 নম্বরে কে দিবেন? মহিলারাও দান করে। মহিলারা কি আছে? ভ্যান্ডেল আছে? আছে। মা বোনদেরকে বলতেছি, নবী নন্দিনী মা ফাতেমা 5 জনের একজন, পাঞ্জাতনের সদস্য। অনেক সমস্যা আছে, নিয়ত করে দিবেন 5,000 টাকা। নিয়ত করে 5,000 টাকা পাঠিয়ে দেন, আমি নামটা সহ বলে দিবেন, দোয়া করে যাব। প্যান্ডেলের ভিতর আর একটা মানুষ 5,000 টাকা দেন। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া। মাহফিলটাও নতুন, রেজবি সাহেবও নতুন। কি ভাই 1 বছরের ভিতরে একটু পরীক্ষা করা দরকার আছে। সামনে করবেন আমি একাই দোষ দেবো, সেই তো বিকাল আপনাকে দিবে। 1 বছরের ভিতরে এন থাকবে না, অভাব থাকবে না, টেনশন থাকবে না। উসিলা পাঞ্জাতন উসিলাতে দরখাস্ত করবে, সঙ্গে সঙ্গে কবল। 4 নম্বর ব্যক্তিটা 5,000 টাকা। আমরা কোন সময় জানেনি ডায়রিয়া হইলে হসপিটালে গিয়া
স্ট্রোক করলে হসপিটাল গিয়া বাঁচার কোনো গ্যারান্টি নাই। 50 লাখ লাগলে বাড়ি বিচ্ছা দিবেন। উম্মতের হায়াত নবীর খাতে, উম্মতের হায়াত নবীর খাতে। উম্মে আইমান নবীজির প্রস্রাব মুবারক পান করে 3000 রোগ থেকে মুক্তি পেয়েছে। জাহান্নামের আগুন হারাম, বংশের মানুষ যারা জন্ম নেবে কিয়ামত পর্যন্ত সকলের জন্য দুজক হারাম, রোগ মুক্ত। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদ পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা। আর একটা মানুষ প্যান্ডেলের ভিতরে জীবনে বহু টাকা নষ্ট করছেন, নিয়ত করে দিয়েন যে কোনো সমস্যার জন্য। নাম কি বাবা? মোহাম্মদ আসিফ। 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দানটা কবল করে, আশাপন করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে সকল আমিন। হয়ে গেল 4 জন মাশাআল্লাহ, আর বাকি 1 জন। পাঞ্জাতনের সদস্য 5 জন। শেষ বালাদার, সব বালাদার শেষ নামটাকে দিবেন। মহিলাদের প্যান্ডেলে একটা হাতা কলম দিয়ে বাড়াই দেন, যার যার দানটা পরিমাণ সহ লেখা নেইব। ওই বেটারে ফাটান, হুজুর বেটারে এবার একটা কলম দেখা ওটা বাড়াই দেন, নাম সহ টাকার পরিমাণ সহ লিখে নিয়ে আসবো। প্যান্ডেলের ভিতর আর একটা মানুষ 5,000 টাকা। ভাগ্যটারে পরীক্ষা করেন। আব্দুর রহমান রেজবি এ কথা বলেন না যে কথার কোনো মূল্য নাই। আপনারা সখী নিয়তে দিবেন, 1 বছর পরে দিবেন 5,000 টাকা। পাঞ্জাতন রসিলা যেই নিয়ত করবেন সেটাই পূরণ, সেটাই আল্লাহ সাকসেস করে দিবে। 1 বছরের ভিতরে হেন থাকবে না, অভাব থাকবে না, টেনশন থাকবে না, রোগ থেকে মুক্তি পাবেন পাঞ্জাতন রসিলা। আর একটা মানুষ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া जलू अगर हो आई जलू आए नूरे खुदा जलू अगर हो या मोहम्मद मुस्तफ़ा सलातुनिया रसूल अलैकुम सलामुनिया। আমি কালেকশনের বাজেট বানাইতে দিতেছি। সামনে বছর করলাম আবার এই কথা কয় না রেজবি সবাই দিব। আপনারা দেশের মানুষ বলে না ডাহাতি করে। গত বছর মাহফিল করে যাইতে দিছি, ওই রাস্তার মোড়ে গেছি, পরে গাড়ি আটকাইয়া সব রেখে দিছি। আপনাদের এই শ্রীনগরে আসছিলাম মাহফিলে। তো আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে, সকলেই বলুন আমিন। যদি বলুন আমিন। এই কাজ যেন না করে। যদি কেউ করে থাকেন দোয়াই আল্লাহ যেন মাফ করে, আমি দোয়া করব। এই কাজ করবেন না, কারণ মরণ একদিন আপনার আছে। এটা হকুল ইবাদ। বান্দার হক নষ্ট করে কবরে যাইয়েন না। আল্লাহর হক নষ্ট করে দেন, রহমান রহিম মাপ দিলাইব। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দিতে পারবে না, বান্দা মাপ না দিলে। এই কাজ করেন না। আর 5,000 টাকা একজন। শেষ দানটা তাবারও কাইসা পড়তেছে, দেরি করেন না। এবছরে তাবারও কাইসা পড়তেছে। আপনারা একটু কাতা সোজা করে বসেন, নামাজের মতো কাতারবদ্ধ হয়ে বসেন, নামাজের মতো কাঁধে কাঁধ মিলে যান। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, দাঁড়ায় তাহলে তাবারও পাইতেন না। বসে যান, কাতা সোজা করে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ও 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ দোয়াটা একজন, শেষ বালাদার, সব বালাদার। আরেকটা লোককে করনা আব্বা 5,000 টাকা দিবেন তাবারকের মশল্লার জন্য। মহিলাদের প্যান্ডেলে যিনি গেছেন কেউ? মা বোনদের প্যান্ডেলে যারা গেছেন, মা বোনদের পক্ষ থেকে 2,000, 1,000, 1,100, 5,000। মা বোনদের মধ্যে অনেক দানবীর আছেন। কিছু বেড়াইত বাচ্চা রয়েছে, বেড়াইতের দোয়া। কিছু বেড়াইত বাচ্চা রয়েছে, বেড়াইতের দোয়া। বেড়াইতে দান করে, বেড়াইতে করে না। আর একটা লোক বলেন না, 5,000 টাকা দেবেন মিয়া। আজকে মরে কালকে কবরে গেলে কি নিয়ে যাবেন? কবরের টাকাটা রেখে দিব, নিতে পারবেন না। রং বেরঙের পোশাকটি হলে রেখে দিবে, নিতে পারবেন না। এই যে 5,000 টাকা দিয়েছেন, এটা ইহকালে পাইবেন, পরকালে পাইবেন। আফসোস করবেন করলাম কি না দিয়া, জানলে সব দিয়েইতাম। পাঞ্জাতনের 5 জন সদস্য, নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, 4টা পাইছি। আর একটা নাম বাকি আছে, একটা হইলে পাঞ্জাতন পূরণ হইব। টাকাটা আমার দিতেছেন না, মাহফিল কমিটি দিতেছেন না। টাকাটা দিয়েছেন আমার নবীর মাহফিলের তাবারকের জন্য। আর একটা লোকে বলেন না,
ভাগ্যটা নিয়ত করে বলেন, নিয়ত করে বলেন 1 বছর পরে দিবেন, দেখেন না আল্লাহ আপনার ভাগ্যে কি আছে। আমি বইলে গেছি এই বছর যদি 5 দিবেন, সামনে করবেন আমি 10 একাই দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। আসেনিও 5,000 5,000 টাকা দৈনের একটা মানুষ নাই। বাবার নাম কি? কি নাম কইছে? মোখলেসুর রহমান। ধন্যবাদ, ধন্য সন্তান দিলেন, 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বারবার দেওয়া তবে দান করে বলুন আমিন। টার্গেট 50, পাইছি 25। 2,000 করে 10 জন লোককে দিবেন, 2,000 করে 2,000, মাত্র 2,000। আগামী বছর এক একজনকে আল্লাহ 10,000 দেওয়ার তৌফিক দিবে। 2,000 করে 10 জন লোককে হাত তোলেন, 20,000 টাকা হয়ে যাবে। 2,000 একটা বছর পরে দিবেন। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে 2,000 টাকা 1 বছর পরে কেনা পারবেন? কোন মানুষ সারা পারবেন? 1,000 করে কোন 1,000, 1,000 টাকা দেবো হুজুর মাহফিলের জন্য দোয়া করবেন, আমি দোয়া করে যাবো। 1,000 করে বলেন। 1,000 টাকা দিতেন না, 2,000 দিতেন না, তাবারকের বাইলিত না, আমিও দোয়া করতাম না, তাবারক হইতেন না। ওইদিকে 2 জন হাত তুলছে, নাম কি তখন? 1,000 করে না 2,000 করিয়া? 1,000। এই 2 জনের নাম জানেন না আপনি? আল্লাহ যেন আগামী বছর 10,000 টাকা দেওয়ার তৌফিক দিয়ে বলেন আমিন। 1,000 করিয়া 1,000 দেয় নেই। এদিকে আছেন আর কেউ? আমার নাম কি? দুলাল মিয়া। 1,000 টাকা আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার তৌফিক দিয়ে বলেন আমিন। 3,000 হয়েছে। 10 জন চাইছে, 10 জন আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী। 10ই মুহররম, সৃষ্টি এবং শেষ 10 তারিখ, সমস্ত ফয়সালা 10 তারিখে হয়েছে। 10 জন মানুষ, 3 জন হয়েছে। 4 নম্বরে 1,000 টাকা কে দিবেন? 1 বছর পরে দিবেন। কালকে রাত পয়লে কত বেটার শাস্ত্র চা হয়ে নেবেন 500 টাকা। একটা বন্ধু কবরে যাইব না। কিন্তু এই যে 1,000 টাকা দিছেন, 1,000 টাকা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আফসোস করবেন ওই দিন করলাম কি না দিয়া। 4 নম্বরে 1,000 টাকা বলেন না, একটা লোক বলেন না, 1 বছর পরে দিবেন টাকাটা। নিয়ত করে বলেন যে কোনো সমস্যার জন্য। নাম কি বাবার? শ্রীনগরে শান্তি মেয়ে 1,000 টাকা। মুরব্বীর নাম কি? আপনি 1,000 দিবেন? নাম কি আপনার? শান্তি মিয়া। ওই বেটার নাম কি? ইসমাইল। ইসমাইল খাতুলো, ওনার তোমার চিন্ত দেখছেন? 5 জন হয়েছে, আর 5 জন বাকি আছে। 6 নম্বরে কে দিবেন 1,000 টাকা? তাবারকের জন্য 1,000 টাকা দিবেন মিয়া। না খাইয়া মা বাবা খাওয়াই গেছে, পড়াই গেছে, বড় করে দেখেছে। আজকে চতুর্দিকে এতিম দাঁড়াই দিয়েছে, আওলাদরা নিমা বেলে দেখতেছে। এদের শান্তির লোককে 1,000 টাকা তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব না, তাহলে আল্লাহকে বানাই খাওয়াইব, যারও ছিল তার জীবন ধন্য। 1,000 দেন না। 6 নম্বরে কে দিবেন? জান না? নামটা লেখা লইয়ান, সালাতুনিয়া রাসূলান। এদিকে লক্ষ্য করেন। আমার সাথে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটু উপহার। বিভিন্ন ছবি ঘরে রাখেন, কোনো ফায়দা নাই। এটা হচ্ছে নালায়েন শরীফ। এটার মধ্যে যা আছে মূল্য দিলে কিনতে পারবেন না। টাকা দিবেন, আমার নবীজি চুল মুবারক পাবেন না, দাড়ি মুবারক পাবেন না, আংটি মুবারক পাবেন না, দন্ত মুবারক পাবেন না, জুতা মুবারক পাবেন না, পাগড়ি মুবারক পাবেন না, আজকুন মুবারক পাবেন না। পাশাপাশি যে গাউসে পাকের নাম স্মরণ করলে মাশরিককে মাগরিব থেকে উদ্ধার করে, গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে তার মধ্যে আছে।
এই নারায়ণ শরীফটা যে ঘরে থাকে আসমানে জমিনে গজব সে ঘরে রোকে না। জিনপুরি দেওদানো দুশ্মন কোনো ক্ষতি করতে পারে না। দোকানের ব্যবসাতে বরকত হয়। রোগ থেকে মুক্তির জন্য গাউসে পাকের 11টা নাম 11 দিন অজিফা করে 11 বার কইরা ফইরা পানিতে ফুদে 11 গ্লাস পানি খাবেন, রোগ থেকে মুক্তি পাইবেন। জিনিবতে ধরলে 11 নাম ফইরা পানিতে ফুদা পানি ছিটাই দিবেন, পানি খাওয়াবেন, জিনবুত ছেড়ে দিবে। মাত্র 50 টাকার বিনিময় সে বেছে 50টা টাকা দিয়ে একখানা যত্ন করে না ঘরে রাখবেন, আজকাল নিয়ে রাখবেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু। মাত্র 50 টাকা, 50 টাকা দিয়ে একখানা রিসোর্ট নেবেন, যত্ন করে ঘরে রাখবেন, আজকে নেবেন, আজকের থেকে তার অ্যাকশন। নিচে নিয়ে যাও। জীবনে বহু টাকা নষ্ট করছেন, 50 টাকা কাজে লাগান, 50 টাকা সার্থক হয়ে যাবে আপনার 50 টাকা। জি 1000 টাকা। আর একটা মানুষ দেরি করেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামটা বলে দেন, আমি দোয়া করে চলো, দোয়া করবো আপনাদের জন্য প্রাণ খুলে। 1000। এই তুই নিচে যা। মা বোনদের কাছেও আসতেছে নারায়ণ শরীফ নিয়ে, আপনারাও নেবেন 50 টাকা দিয়ে, যত্ন করে ঘরে রাখবেন।